প্রিয় ভাইয়ারা আপুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম ছাদ বাগানে এসে আজকে অনেক কাজ করে নিলাম। তো আজকে এই দেখুন আমি কি কাজ করতেছি। এই যে আমার অনেক বড় পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা ছিল ওই বালতির ভিতরে, কালো বালতির ভিতরে, আর ওই বালতির ভিতর থেকে খুলতে আমার অনেক কষ্ট হয়েছে। তো গাছে অনেকগুলো ফুল আছে, যার কারণে আমি শিকড়গুলো কাটবো না, আমি এভাবেই লাগিয়ে দিব। আর এভাবে লাগিয়ে দিলে আশা করি যে ফুলগুলো আছে এই ফুলগুলো টিকবে, নষ্ট হবে না। আর এখন আমি এটা নিয়ে ওই যে ওইখানে একটা টপ আছে গোলাপি টপ, ওই গোলাপি টপের মধ্যে লাগিয়ে দিব। এই দেখুন চেপে চেপে রয়েছে শিকড়গুলো, এই দেখুন। এই যে তবে এটি কাটতে দিতাম কিন্তু কাটি নেই, যেহেতু ফুল টুল আছে। নাকি কাটিয়ে দিব বুঝতে পারতাছি না, কাটা দিলেও সমস্যা নাই, না কাটলেও সমস্যা নেই। তো গাছটা রয়েছে এই অবস্থা, অনেক কষ্ট হয়েছে গাছটা খুলতে। এভাবে অর্ধেকটা কাটতে দিয়ে ভালো হয়, কিন্তু অর্ধেকটা কাটবো না, আবার কাটবো ভাবতেছি। আবার বৃষ্টিও আসতেছে না, বৃষ্টিটা যদি আসতো কাটে দিলেও ভালো হইতো। তারপরও এই দেখুন এই বালতিটার ভিতরে ছিল একদম ঠাসা শিকড়গুলো, ঠাসা। ভাইয়ারা পুরা সকালবেলায় এসে অনেক কাজ করে নিছি, অনেক ক্লান্ত হয়ে গেছি। তো ভাবলাম একটু জিরিয়ে নেই, তারপর গাছটাকে নিয়ে বসিয়ে দেব। তারপর ভাবতেছি যে না এখনই বসিয়ে দেই, বসে থাকলেই কাজ থাকে। আর যত তাড়াতাড়ি কাজ করে ফেলেই তত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আরও দেরি হবে, তাই ভাবতেছি ভাইয়ারা পুরা। এই দেখুন আমি এখন গাছটাকে নিয়ে ওই টপে লাগিয়ে দেই, বসিয়ে দেই, তারপর আল্লাহ যা করেন। তবে আরেকটা করলে ভালো হয়, যেহেতু শিকড়গুলো একটু চাপা রয়েছে, আমি একটু খুঁচিয়ে একটু আলগা করে দেই। এই যে একটু খুঁচিয়ে একটু আলগা করে দেই। এই যে চাপা একদম অবস্থা হয়ে রয়েছে। ওরে বাবা রে, কে সাবু ভাই? সাদে একটু আলগা করে দিলাম। দান্না গাছের কি অবস্থা হয়ে রয়েছে। এই যে শিকড়টি একটু আলগা করে, ওই যে গোলাপি টপটাত লাগাই দেখি, নিচের শিকড়টি একটু আলগা করে দিই। চাপিয়া রয়েছে, এটা কোনো খাবার খাইতেছে না, গাছের পাতারি দেন না, কি অবস্থা হয়েছে। ধরো কারো ধরবো না, আরে কয় কি ধরবো আবার না, গাছটা একদম। ভাইয়ারা পুরা এই দেখুন আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে নিব এর ভিতরে, এই যে কারণ কতগুলা শিকড় মিকড় কাটছে। এখন আবার ডামের ভিতরেও দিয়ে দিব। না ফাঙ্গিসাইড মানে ওই ওষুধ দেখি, এই যে পোকামাকড় জীবাণু এগুলা থাকবো না। এই যে এর ভিতরে দিয়ে দিলাম, এর ভিতরে আমি গাছটা রোপণ করব। গাছটার ভিতরে একটু ফাঙ্গিসাইড দিয়ে নিলাম, যাতে কোনো পোকামাকড় আক্রমণ না করতে পারে। আর শিকড়গুলো কেটে গেছে, শিকড়ে যাতে কোনো রোগ জীবাণু না হইতে পারে, তার কারণে আমি একটু এই যে শিকড়টা দিয়ে। তো চলুন ভাইয়ারা পুরো দেখা যায় এটা কিভাবে নেওয়া যায়। অনেক ভারী, এক হাতে ভিডিও করতেছি আর আরেক হাতে নিতেছি। ওরে বাবা, আরেকটা কথা, আমার এই আম গাছের আম মুকুল এগুলো জেরে পড়ে যাব যদি আমি খাড়া নিয়ে যাই, তার কারণে আমার একটু এটা শোয়াইয়া নিতেই। তো ভাইয়ারা পুরা এখন আমি একটু স্কিপ করে নিব, কারণ একা কাজ করতেছি, তো যার কারণে এখন আমি ক্যামেরাটা ধরতে পারবো না। তো এখন আমি একটু স্কিপ করে নিয়ে আমি এখন টপে বসিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
তো ভাইয়ারা পুরা এই দেখুন একটু 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 করে আমি এখন নিয়ে আসতেছি। আর আমি এখন এই দেখুন এর ভিতরে এই শিকড়গুলো হয়তো কিছু কাটামাটা গেছে, যার কারণে আমি শিকড়ের ভিতরে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিতেছি যাতে কোনো সমস্যা না হয়। এর ভিতরে হাতটা ঝাড়াটা দিয়ে নিলাম। ভাইয়ারা পুরা এই দেখুন আমি এখন মাটিগুলো একটু খুঁচিয়ে 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 কমিয়ে নিব, কারণ এখন দেখতেছি টপের ভিতরে বসাইলে এই অনেক উঁচা হয়ে যায়, যেহেতু আমার 2 ইঞ্চি টপের থেকে 2 ইঞ্চি নিচে রাখতে হবে, যার কারণে আমি এখান থেকে কিছু খুঁচিয়ে মাটি কমিয়ে নিব যাতে করে এই টপের ভিতর থেকে 2 ইঞ্চি নিচে থাকে। তো ভাইয়ারা পুরা এই দেখুন আমি কিভাবে খুঁচিয়ে খুঁচিয়ে মাটিগুলো কমিয়ে নিতেছি, কারণ মাটিগুলো না কমাইলে আশা করি মরবে না, ভয় পাইবেন না। আমার গাছটা মাশাআল্লাহ তাজা হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি শুধু মাঝখান থেকে মাটিগুলো কমাইতেছি। এই যে এই দেখুন এর আগেও একটা গাছ ফুল সহকারে আমি এভাবে লাগাইছি, আল্লাহর মতে ভালো হয়েছে, কিছু হয় নাই। তা আশা করি এটাও কিচ্ছু হবে না, মাটির ঝরঝর আছে তো সমস্যা হবে না, বালু মাটি মিশানো। এই দেখুন আমি কতগুলো মাটি কমিয়ে নিলাম। এই দেখুন এই মাটিগুলো যদি আমি না কমাইতাম তাহলে হয়তো আমার গাছটা একদম টপের উপরে থাকতো। এখন কমিয়ে নিয়েছি, আশা করি এখন 2 ইঞ্চির নিচে থাকবে। আর 2 ইঞ্চির নিচে না থাকলে গাছ সমস্যা, পানি দেওয়া যায় না। এখন আমি 2 ইঞ্চি কমিয়ে নিলাম। এই যে ভাইয়ারা পুরা এই দেখুন 2 ইঞ্চি মাটি আমি কমিয়ে নিলাম। এখন আমি মোবাইলটা স্কিপ করে লাগিয়ে নিব, যেহেতু একা একা কাজ করতেছি, মোবাইল ধরার মতো মানুষ নেই, আমি নিজে একা একা এক হাতে ধরি আরেক হাতে লাগাই, তাই একটু আমি এটা টপে বসিয়ে নিই। ভাইয়ারা পুরা বসানোর আগে আমি আবারও একটু ফাঙ্গিসাইড শিকড়টির মধ্যে দিয়ে দিলাম, এই যে যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয়। কাটে নাই, একটু ঘষা মজা খাইছে, তারপরেও দিয়ে দিলাম। ভাইয়ারা পুরা এই যে টপের মধ্যে গাছটা বসিয়ে নিলাম, এখন সাইডে দিয়ে আমি এই মাটিগুলো দিব। তো এই মাটির ভিতরে কিছু খাবার মিশিয়ে নিছি, যেমন এখানে এই যে একটু সার্ফ দিয়েছি, ফাঙ্গিসাইড দিয়ে দিছি, একটু ইউরিয়া সার দিয়েছি, পটাশ দিয়েছি, টিএসপি দিয়েছি, ম্যাগনেসিয়াম দিয়ে দিছি। আবার এর ভিতরে জৈবভাবে আছে চায়ের পাতি, তারপর ডিমের খোসা, তারপর মানে সব কিছু মিলিয়ে পাউডার টাউডার সব কিছু মিলিয়ে আমি দিয়ে দিছি। এভাবে মিলিয়ে নিলাম, মিলিয়ে আমি এখন পেয়ারা গাছটা লাগিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে। তো ভাইয়ারা পুরা এই যে আমার গাছটা রোপণ করা প্রায় শেষ। সাইডে দিয়ে একটু আমি এভাবে এরকম করে মাটিগুলো ভিতরে দিয়ে দিব, কারণ ভিতরে যাতে একটু ফাঁকা না থাকে, মাটি গিয়া যেন শিকড়ে পৌঁছাইতে পারে, তাই আমি একটু এই সাইডে দিয়ে এইভাবে দিয়ে এই
এখন একটু পানি দিয়ে দিব। তো ভাইয়ারা পুরা এখন আমি এই ক্যারেটা দিয়ে এক ক্যারে পানি দিয়ে দিব, যাতে করে সুন্দর করে মাটিটা ভিজে। এই যে পুরা পানি দিয়ে দিলাম, শেষ। এক ক্যারে না, একটু কমই দিছি, যেহেতু পুরাটা দেওয়া ঠিক না, মাটিটা যতটুকু যায় শিকড়ের ভিতরে পৌঁছায়। তো ভাইয়ারা পুরা আজকের জন্য আমি এখানেই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।